একটা সামান্য সোয়াবের নমুনা কিভাবে সেটা একটা জীবন বাঁচানোর কারণ হতে পারে। আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। চলুন আমরা এই পুরো অবিশ্বাস্য জার্নিটা একবার দেখে আসি। 15 সম্প্রতি একটা অনলাইন আবেদনের পর ঠিক 15 জন মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। হ্যাঁ, 15টা মূল্যবান জীবন। কিন্তু কিভাবে? মানে ভাবুন একবার, গাল থেকে নেওয়া একটা সামান্য স্যাম্পল সেটা কি করে দেশ বিদেশ ঘুরে ক্যান্সারের মতো একটা রোগকে হারিয়ে দেয়। চলুন এই পুরো ব্যাপারটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। তো প্রথমেই বুঝতে হবে যে আসল চ্যালেঞ্জটা কোথায়। কেন একজন ব্লাড ক্যান্সার রোগীর জন্য ম্যাচ খুঁজে পাওয়াটা এত কঠিন? ব্যাপারটাকে বলা যায় লাখে একজন খুঁজে বের করার মতো একটা সমস্যা। শুধু ভারতেই প্রতি বছর প্রায় 70,000 মানুষ ব্লাড ক্যান্সারে মারা যান। 70,000 সংখ্যাটা ভাবলেই বোঝা যায় পরিস্থিতিটা কতটা গুরুতর। অনেক রোগীর ক্ষেত্রে কেমোথেরাপির মতো ট্রিটমেন্টগুলো যখন আর কাজ করে না, তখন তাদের জন্য শেষ ভরসা হয়ে দাঁড়ায় একটা ব্লাড স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট। মানে একজন সুস্থ ডোনারের স্টেম সেলই পারে তাদের জীবন ফিরিয়ে দিতে। আচ্ছা, এই ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক। আমরা যখন রক্ত দিই তখন মাত্র 8টা ব্লাড গ্রুপের মধ্যে মিল দেখতে হয়, তাই না? কিন্তু স্টেম সেলের ক্ষেত্রে ব্যাপারটা অনেক বেশি জটিল। এখানে মেলাতে হয় HLA টাইপ। এই HLA হচ্ছে আমাদের কোষের একটা নিজস্ব পরিচয়পত্রের মতো। আর জানেন, এই HLA টাইপ আছে প্রায় 20,000-এরও বেশি। আর ঠিক এই কারণেই একজন রোগীর জন্য সঠিক ম্যাচ খুঁজে পাওয়াটা এত কঠিন। সম্ভাবনাটা গিয়ে দাঁড়ায় প্রায় 1 লাখে একজন। তো যখন হাজার হাজার মানুষ তাদের স্যাম্পল পাঠান, তারপর কি হয়? আচ্ছা চলুন আমরা সরাসরি জার্মানির ড্রেসডেনের একটা হাইটেক ল্যাবে ঢুকে পড়ি আর দেখি এই নমুনাগুলোর জার্নিটা কেমন। প্রথমে ডোনারদের পাঠানো সব স্যাম্পল এসে পৌঁছায় এই ল্যাবে। একটা অটোমেটিক মেশিন চিঠিগুলো খোলে আর কর্মীরা খুব সাবধানে সেগুলোকে একটা প্লেটে সাজিয়ে রাখেন। এরপর ম্যাগনেটিক বিডস ব্যবহার করে সোয়াব থেকে ডিএনএ বের করা হয়, আর শেষে সেই ডিএনএর কোয়ালিটি চেক করা হয়। পুরো প্রক্রিয়াটা কিন্তু দারুণ নিখুঁত। এরপর যা হয় তা আরও ইন্টারেস্টিং। একটা বিশেষ মেশিনে ডিএনএ ঠিক সেই অংশটাকে কপি করে অনেক গুণ বাড়িয়ে নেওয়া হয়, যেটা HLA টাইপিংয়ের জন্য দরকার। এতে ডেটা রিড করাটা সহজ হয়ে যায়, আর সবশেষে প্রত্যেকটা ডিএনএ স্যাম্পলকে একটা অসাধারণ উপায়ে চিহ্নিত করা হয়। ব্যাপারটা শুনলে সায়েন্স ফিকশন মনে হতে পারে। প্রত্যেকটা ডিএনএ স্যাম্পলের ভেতরে একটা ইউনিক ইন্টারনাল বারকোড যোগ করা হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, বারকোডটা ডিএনএ সলিউশনের মধ্যেই থাকে। এটা সত্যি একটা যুগান্তকারী টেকনোলজি। আর এই টেকনোলজির সুবিধাটা কি? যেহেতু প্রত্যেকটা ডিএনএর নিজস্ব বারকোড আছে, সেগুলোকে আর আলাদা আলাদা করে রাখতে হয় না। বিশ্বাস করবেন, এই ছোট্ট একটা বোতলের মধ্যে প্রায় 7,000 মানুষের ডিএনএ স্যাম্পল একসাথে স্টোর করা যায়। সব শেষে আসে আসল কাজটা। এই যে অত্যন্ত দামি আর অ্যাডভান্সড সিকোয়েন্সিং মেশিনগুলো দেখছেন, এগুলোই ডিএনএ রিড করে HLA টাইপটা বের করে, আর সেই তথ্য সোজা চলে যায় একটা গ্লোবাল সার্ভারে। এভাবেই তৈরি হয় বিশাল একটা ডোনার ডেটাবেস, যা মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ ডেটার মধ্যে থেকে ম্যাচ খুঁজে বের করতে পারে। তো এতক্ষণ তো আমরা বিজ্ঞানের কঠিন বিষয়গুলো নিয়ে কথা বললাম, কিন্তু এই সব কিছুর পেছনে যে মানবিক গল্পটা আছে, এবার সেদিকে একটু নজর দেয়া যাক। কিভাবে এই টেকনোলজিটা শেষ পর্যন্ত একটা জীবন বাঁচানোর কারণ হয়ে দাঁড়ায়। মাহিরের কথাটাই শোনা যাক, যিনি একজন ব্লাড ক্যান্সার সার্ভাইভার। ওর কথাটা হলো, আমি যে আজ বেঁচে আছি তার একমাত্র কারণ হলো ব্লাড স্টেম সেল ডোনেশন। এই একটা বাক্যই বোধহয় পুরো ব্যাপারটার গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। যেমন ধরুন মুম্বাইয়ের সাইলির কথা। ওর পরিবারের কারোর সাথে HLA টাইপ মেলেনি, কিন্তু এই রেজিস্ট্রির মাধ্যমে বিশাখাপত্তনমের সতীশ রেড্ডির সাথে ওর ম্যাচ পাওয়া গেল। আবার দেখুন, মাহিরের যখন মাত্র 6 বছর বয়স, তখন ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল, আর ওর জীবন বাঁচানোর জন্য ম্যাচ পাওয়া গেল জার্মানির একজন ডাক্তারের সাথে। ভাবুন, হাজার হাজার কিলোমিটার দূরের একজন সম্পূর্ণ অচেনা মানুষ। এই গল্পগুলো শুনে হয়তো মনে হচ্ছে ডোনার হওয়ার প্রক্রিয়াটা খুব জটিল কিছু হবে, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। চলুন এবার দেখা যাক যে ডোনার হিসেবে রেজিস্টার করাটা আসলে কতটা সহজ। ডোনার হিসেবে রেজিস্টার করার জন্য মাত্র 3টে সিম্পল স্টেপ। প্রথমে অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তারপর আপনার ঠিকানায় একটা সোয়াব কিট চলে আসবে, যেটা দিয়ে গালের ভেতর থেকে স্যাম্পল নিতে হবে। আর শেষে কিটের ওপরের QR কোডটা স্ক্যান করলেই বিনামূল্যে আপনার বাড়ি থেকে স্যাম্পলটা পিক আপ করে নেওয়া হবে। ব্যাস, এইটুকুই। আর যদি আপনার HLA টাইপ কোনো রোগীর সাথে ম্যাচ করে যায়, তখন আপনার সাথে যোগাযোগ করা হবে। আর ডোনেশন প্রক্রিয়াটা সেটা কিন্তু একদম নিরাপদ আর খুব সহজ। ডোনেশনের দিন কি হয়?
আপনার এক হাত থেকে রক্ত নেওয়া হয়, একটা মেশিন সেই রক্ত থেকে শুধু স্টেম সেলগুলো আলাদা করে নেয়, আর বাকি রক্তটা অন্য হাত দিয়ে আবার আপনার শরীরে ফিরে যায়। পুরো প্রক্রিয়াটা শেষ হতে মাত্র 2-3 ঘন্টা লাগে, আর এতে কোনো কষ্ট হয় না। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আপনার শরীর মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই সেই স্টেম সেলগুলো আবার নিজে থেকেই তৈরি করে নেয়। মানে এর কোনো লং টার্ম এফেক্ট নেই। কিন্তু আসল চ্যালেঞ্জটা রয়ে গেছে। এই চার্টটার দিকে একটু দেখুন। ভারতে প্রতি বছর 1 লক্ষেরও বেশি নতুন ব্লাড ক্যান্সারের কেস আসছে, এই যে বাঁদিকের বারটা। আর তার তুলনায় আমাদের দেশে মোট রেজিস্টার্ড ডোনার আছেন মাত্র 8 লক্ষের মতো। ডান দিকের বারটা দেখুন। এই যে বিশাল একটা গ্যাপ, এর জন্যই অনেক রোগী সময় মতো ম্যাচ খুঁজে পান না। গতবার আমরা 15 জনের জীবন বাঁচাতে পেরেছিলাম। এবার আমাদের লক্ষ্যটা আরও বড়। আসুন আমরা সবাই মিলে 150টা জীবন বাঁচানোর চেষ্টা করি। শেষ করার আগে শুধু একটাই প্রশ্ন রেখে যেতে চাই। আজ নেওয়া একটা ছোট্ট পদক্ষেপ, সেটাই কি পারে পরের জীবনটা বাঁচাতে? উত্তরটা হয়তো আমাদের সবার হাতেই আছে।